আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের কিছু সৌন্দর্য মুহূর্তগুলো। এটা কিন্তু আমাদের ব্রিজ, যদিও এই ব্রিজটা অনেকদিন আগে অনেক ভাঙা ছিল, এখানে অনেক দুর্ঘটনা হইতো, অনেকেই অ্যাক্সিডেন্ট করতো। আর এখন কিন্তু আমাদের এলাকা খুবই উন্নত হয়ে গেছে। দেন করে এই ব্রিজটা আমি সবসময় ফটোশ্যুট করি, আর এখানে আমি সবসময় ভিডিও করি। আর দেন এখন আমি যাবো নিচে। যে জায়গাটায় দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের কবরস্থান, আর এখানে এই যে বাড়ি পড়ছে, আর এটা কিন্তু আমাদের ঈদগাহ, ঠিক আছে। এখানে ওখানে এই যে ঈদগাহ করা হয়েছে, 2-3টা কবর ওখানে আছে, অলরেডি আছে। আর যে আমাদের এলাকার মানুষের জন্য এটাই কিন্তু আমাদের এই দুনিয়াটা 2 দিনের এই দুনিয়া, আজ আছে কাল থাকবো না, কিন্তু সারা জীবন আমাদের এই অন্ধকার কবরেই থাকতে হবে। এটাই আমাদের সব থেকে বড় ঘর। এই যে খালটা দেখতে পারতেছেন, এটা তো আপনাদেরকে দেখাইছি কিভাবে পানি আসে এই খালের মধ্যে। আর এই যে দেখতে পারতেছেন ছোট্ট একটা খেজুর গাছ, আর এই খেজুর গাছে কিন্তু এই যে খেজুর হয়েছে। আর দেন কিছুদিন পর আমরা এই খেজুরগুলো খাইতে পারবো। আর কেমন হবে আমি জানি না, জীবনে ফার্স্ট টাইম হয়ে গেছে খেজুর গাছ হয়েছে, আর গাছটা অনেক ছোট এই হিসাবে খেজুর ধরছে, এতে আমি অনেক হ্যাপি। আর দেখে আমার খুব ভালো লাগলো, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে চারপাশে দেখতেছেন, চারপাশে কিন্তু ফসল আছে, আর এদিকে কিন্তু ধান ক্ষেত আছে। আর ধান ক্ষেতে যে খালের কথা বললাম সামনে আপনাদেরকে দেখাইছি, এই যে কিন্তু খাল, এই খাল থেকে পানি কিন্তু যা ধানের বই আছে সব ধানের বইতে পানি যায়। আর এই খালটা যে করে সে কিন্তু আমার কাকা হয়। আর বিশেষ করে এই কৃষি কাজ করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। যারা কৃষি কাজ করতে জানে তারাই বুঝে কতটা কষ্ট এই রোদের মধ্যে কৃষি কাজ করতে হয়। আর এই গ্রামের ভিতরে ঘুরতে, এইগুলো দেখতে, এই প্রকৃতিগুলো যে কতটা ভালো লাগে, বিশেষ করে আমরা যে গ্রামের ছেলেরা আছি তারাই আমরা ভালো করেই জানি যে এইগুলা কতটা ভালো লাগে। আমার সবসময় আমি প্রতিদিন কন্টিনিউ আসার চেষ্টা করি, কারণ আমার এইগুলো ভালো লাগে। আর সবসময় আমি বাচ্চাদেরকে রাখি, এটা তো আপনারা ভালো করেই জানেন। ক্যামেরা মনে কিন্তু একটা বাচ্চা। যে ফসলটা দেখতেছেন এটাকে গম বলে, আর এটা থেকে যে আমরা রুটিগুলো খাই, এই গম থেকে কিন্তু সেই রুটিটা হয়। আর এই যে ফসলটা দেখতে পারতেছেন এটা কিন্তু শসার ফসল। আর এখানে কিন্তু কিছুদিন দিন আগে লাগাইছে, কিন্তু এখানে ফসল হয়ে গেছে। আর এই বইটা কিন্তু আমার চাস্তো ভাইয়ের। এটা থেকে কিন্তু হস হয়। আর এই যে ফলটা দেখতেছেন, এই যে ফসলটা, এটা থেকে কিন্তু মুসুরির ডাল হয়। যে মুসুরির ডালটা আমরা খাই, এটা থেকে কিন্তু সেই মুসুরির ডাল হয়। আর এই যে ফসলটা দেখতে পারতেছেন এটা কিন্তু রসুন। আর রসুন কিন্তু অনেক বড় হয়ে গেছে, অল্প দিনেই অনেক বড় হয়ে গেছে। এখন আমাকে যে ফসলের ভিতরে দেখতেছেন এটা কিন্তু আমি কুমড়া খেতের মধ্যে খাড়িয়ে আছি। আর দেখেন এই যে কুমড়া কিভাবে পচে যাচ্ছে, এইভাবে কিন্তু অনেকে কুমড়া পচে গেছে। যদিও আমাদের চাষতো ভাইয়ের অনেক লস হয়ে গেছে, এখানে যত কুমড়া আছে অনেক কুমড়াই পচে গেছে। যে ফসলটা দেখতে পারতেছেন এটা কিন্তু টমেটো খেত, আর টমেটোর সিজন শেষ হয়ে গেছে, এর জন্য কিন্তু সব টমেটো গাছ মরে গেছে। আর এই যেমন হাতে একটা দেখতে পারতেছেন কিন্তু কিছু কিছু আছে, আর এখন আমি সেটা খাবো। আর আমাদের এলাকাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।